ওটা দেখ খবরটা শুধু ওই যাবে দুধ খাওয়া দেয়। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, এখন বাজে সকাল 7:30। আমরা আজ যেতে চলেছি হুগলির ইয়ামা সার্ভিস সেন্টারে। আমার গাড়ির হচ্ছে রেডিয়েটার যে ফ্যান হয় একটা, ঠিক আছে, সেই ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো শোরুমে কথা বলেছিলাম, শোরুম থেকে বলছে গাড়ি নিয়ে আসার জন্য। দেন তারা চেক করে দেখবে কী সমস্যা হয়েছে না হয়েছে। তাদের যদি মনে হয় সেটা চেঞ্জ করে দেওয়া, তারা চেঞ্জ করে দেবে। দেখা হচ্ছে বাইকে। জুতো পরা কমপ্লিট। গাইজ, একটা জিনিস দেখো, আজ সকালবেলা কত কুয়াশা পড়েছে। দেখো, এত কুয়াশা, সকাল সকাল এত কুয়াশা, মানে রাস্তা প্রায় কুয়াশায় ভরা থাকবে। বাইক কোল্ড স্টার্টের জন্য রেডি হচ্ছে। লেট, আধা ঘন্টা লেট করে এসছে। সব সময় লেট, বাঙালির টাইম বলে কথা। হ্যাঁ, লেট তো তুইও। কি করা যাবে, ঘুম ভাঙে না, এই তো বাঙালির টাইম। তো রেডি, এবার যাব আমরা। তো গাইজ, এবার আমরা বেরোচ্ছি, ঠিক আছে। সত্যি বলতে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, গাড়ি চালিয়ে যেন খুবই আরাম লাগছিল। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা এবার হুগলির দিকে এগোচ্ছি। অ্যাটলিস্ট শোরুমের সামনে পৌঁছে গেছি। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ শোরুমটা, ঠিক তার সামনেই একটা গলি পাশ দিয়ে তার সার্ভিস সেন্টার। আমরা আসলে এখানে খুব কনফিউজ হয়ে গেছিলাম যে গলিটা কোন দিকটা ছিল। তো অ্যাটলিস্ট আমরা সার্ভিস সেন্টার পৌঁছে গেছি। তো আমাদের 3 নম্বর সিএল ওয়াইজ নাম্বার ছিল আমাদের। ছেলে এখন চলে এসছে খেতে, আমরাও খেতে চলে এসেছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কাজটা এবার শুরু হয়েছে, আমাদের সিরিয়াল চলে এসছে। সাইডের পার্টগুলো খুলে নেওয়া হচ্ছে চেকিংয়ের জন্য, আর আমাদের এই পার্টটি চেঞ্জ হলো। হ্যালো গাইস, আমরা যে কাজটা করতে এসেছিলাম সার্ভিস সেন্টারে, সেই কাজটা মিটে গেছে, কাজটা হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে যাওয়ার পালা, যেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ ঘুরে দেন আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো সাথে থাকো।
অ্যাটলিস্ট আমরা ব্যান্ডেল চার্চে চলে এসেছি, অনেক বছর পরে আসলাম। তো গাইস ব্যান্ডেল চার্চে আমরা চলে এসেছি। তো তোমরা দেখো ব্যান্ডেল চার্চের ভেতরটা ঘুরি। এই যে আমার ভাই হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে, প্রথমবার এসছে বলছে, ও এর আগে কোনোদিনও আসেনি। প্রায় না হলো 2-3 বছর, 3 বছর 4 বছর তো হবেই লাস্ট এসছে। ভেতরটা এত সুন্দর, কত লোকজন। এখানে আসলে মনটা এমনি শান্ত হয়ে যায়। তো গরমে পুরো ঘেমে গেছি, পুরো ঝাপসা লাগছে নিজেকে, পুরো ঘাম বেরিয়ে গেছে। লোকজন এমনভাবে দেখে আমাদের যেন আমরা কোনো এলিয়েন টাইপের কোনো মানুষ। ক্যামেরা হাতে নিলেই মনে হয় না আমরা এলিয়েন হয়ে যাই, মানুষ এমনভাবে দেখে। আমার ভাই ওখানে ছবি তুলে যাচ্ছে। কিরে উল্টো করলাম মনে হয় না, তাহলে তুই হচ্ছে কি আবার কি জানো কনজুরিং এর ইয়েকে ডাক দিবি, ব্যারাককে ডাক দিবি, তুই যদি উল্টো করিস। এরকম নাকি? ও তো আবার স্টার হয়েছে কি প্লাস উল্টো হয়ে যায় আবার। দেখো আইস কত ভিড়। কত ভিড় দেখো। ब्लैक पर्ल ऑफ जे जैक स्पैरो, कैप्टन स्पैरो। গরম কিন্তু সেই লেভেলে। तो हट তো গাইস এখানে বিরাট মানে মারাত্মক রোদ আর কি, এত রোদ যে ঝলসে যাচ্ছি, মানে গরমকালের মতন ফিল করছি এখানে, এত রোদ। এই জায়গাটা বেশ ভালো ছবি উঠতো, কিন্তু এখানে যেতে দেবে না, মানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। কিছু কিছু জায়গা যেখানে ভালো ভালো ছবি ওঠানো যেত সেখানে মানুষ যেতেই দিচ্ছে না। ভাই ভাবছে কোথা দিয়ে ছবি তুললে ভালো আসবে। মারাত্মক লেভেলের রোদ, এত রোদের তেজ মনে হচ্ছে যেন হচ্ছে মে জুন মাস পড়ে গেছে, বৈশাখকালের মতন গরম লাগছে। সত্যি কথা বলতে গাইস হচ্ছে কি আমি ক্যামেরার সামনে কথা বলতে খুবই আমার হেজিটেশন ফিল হয়, কারণ সত্যি কথা বলতে ক্যামেরার সামনে কোনো সময় ছবি তোলা ভিডিও করা এগুলো আমার কোনো দিনই আমি হ্যাবিচুয়েট ছিলাম না। তো সেই জায়গা থেকে একটু নার্ভাস ফিল হয়। গাইজ একটু সাথে থেকো গাইজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে সাবস্ক্রাইব টিপে অবশ্যই বেল আইকনটা দাবাতে হবে। ওটা দেখ, ওটা শুরু হয়ে যাবে দুধ খাওয়া দন্ডায়।
যার যেটা খাদ্য। তো আমাদের ব্যান্ডেল চার্জ ঘোরা শেষ, এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।